আজকে আমাদের আস্বাদনের বিষয় নীলাচলে জগন্নাথ লীলা। জগন্নাথ কার দ্বারা প্রচার পেলেন, পুরী ধামে জগন্নাথ কিভাবে এলেন এবং জগন্নাথ এসে তার কি মহিমা প্রচার করলেন, তা আজকে আমাদের আস্বাদনের বিষয়। এ লীলা জানতে হলে, শুনতে হলে প্রথমে আমাদের একটি পদাবলী আস্বাদন করতে হবে। আমার সঙ্গে হাত দুটিকে জোর করবে মায়েরা সবাই। জয় জয় জগন্নাথ শ্রী শচীর নন্দন, জয় জয় জগন্নাথ শ্রী শচীর নন্দন, জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন, জয় জয় জগন্নাথ মিশ্রেরই নন্দন, ত্রিভুবনে করেন যার চরণ বন্দন, ত্রিভুবনে করেন যার চরণ বন্দন, ত্রিভুবনে করেন যার চরণ বন্দন, ত্রিভুবন করেন যার চরণ বন্দন, আপন ইচ্ছাই প্রভু 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 প্রভু, আপন ইচ্ছাই প্রভু প্রভু জগন্নাথ নিজের ইচ্ছাই, অন্য কারো ইচ্ছাই নয়, নিজের ইচ্ছায় পুরী ধামে আইলা। পুরী ধামে জগন্নাথ হয়ে প্রভু আমার প্রচার পাইলা। আপন ইচ্ছাই প্রভু ওই পুরী ধামে আইলা, আবারই কলিকালে জগন্নাথ রূপে প্রভু আমার প্রচারে পাইলা। বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ, কৃপা করো হে জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, আবার তুমি তো জগতের না। জয় জগন্নাথ জয় জগন্নাথ, একবার হরি 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 উঠে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, উঠে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ শ্রী শচীর নন্দন, শ্রী শচীর নন্দন, ত্রিভুবন করেন যার চরণ বন্দন, চরণ বন্দন, আপন ইচ্ছাই প্রভু পুরী ধামে আইলা। পুরী ধামে আইলা, আর কলিকালে জগন্নাথ হয়ে প্রভু প্রচার প্রচার পাইলা। জগন্নাথ কিভাবে পুরী ধামে এলেন? জগন্নাথ পূর্বজন্মে কে ছিলেন? জগন্নাথ পূর্বজন্মে আর অন্য কেউ ছিলেন না। যিনি ছিলেন ব্রজের নন্দন কৃষ্ণ, যিনি ছিলেন যশোদার নন্দন কৃষ্ণ, যিনি ছিলেন নন্দের নন্দন কৃষ্ণ, তিনি কলিকালে এলেন জগন্নাথ রূপে। কিভাবে এলেন? ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে শেষ লীলা, যার নাম প্রভাস যজ্ঞ। তাপর যুগে প্রভাস যজ্ঞের পর ভগবান আর কোনো লীলা করেননি। প্রভাস যজ্ঞ লীলা শেষ করার পর ভগবান শ্রীকৃষ্ণ একদিন প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে বসে বসে বাঁশি বাজাচ্ছে। খুব মন দিয়ে শুনবেন। এবার যেই না বাঁশিটি বাজাচ্ছে, ওই গাছের ডাল থেকে ভগবানের রাতুর রাঙা চরণ দুটি নিচে দুলছে। শাস্ত্রে একজন বেদ, যার নাম পাওয়া যায়, যার নাম ছিল জরাবেদ। এই জরাবেদ দূর থেকে ভগবানের চরণ দুটিকে পাখি মনে করলেন, বা কোনো কোনো শাস্ত্রে লেখা যে হরিণী মনে করলেন। এই পাখি মনে করে বা হরিণী মনে করে জরাবেদ তার তীরটি ভগবানের চরণে নিক্ষেপ করলেন। তীরটি লাগলো ভগবানের চরণে,
পরমাত্মা বলে কথা, দেহটা পড়ে রইল। ভগবান লীলা সম্বরণ করে পরমাত্মা চলে গেল বৈকুণ্ঠ ধামে। আর ভগবানের পেছন পেছন গেলেন কে না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকে। কি না, এমন কোন গ্রাম নাই যেখানে 1 2 3 না। না না, আপনাদের গ্রামের কথা বলে খুব ভালো গ্রাম। বেকার একদিন কীর্তন করতেছি, গ্রামের গাড়ি আটকাই, প্রেম সে বলি হে রাধে রাধে। তা নারদ মুনি ভগবান যেই না লীলা সম্বরণ করে বৈকুণ্ঠে যাচ্ছেন, আর ভগবানের পেছন পেছন যাচ্ছেন নারদ মুনি। নারদ মুনি বলছে, প্রভু তুমি তো পৃথিবী থেকে চলে এলে, কিন্তু তুমি কি জানো না, তুমি পৃথিবী থেকে চলে আসার পর পৃথিবীর মানুষ তোমাকে নিয়ে কত সমালোচনা করছে। ভগবান বললেন, নারদ আমি ভগবান, আমাকে নিয়ে? বলছে, হ্যাঁ তোমাকে নিয়েও ছাড়ে নাই। কেন, সবাই কি বলছে? সবাই বলা বলি করছে কালীয় দমন করলে তুমি, সবাই বলা বলি করছে বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে 7 দিনের জন্য গিরি গোবর্ধন উত্তোলন করলে তুমি, সবাই বলা বলি করছে পুতনা বধ করলে তুমি, এত বড় বড় লীলা করলে, আর শেষে কিনা একটা সামান্য ব্যাধ জরা বেঁধে হাতে মরে দিলে। এ তোমার কেমন বিচার? তুমি এত বড় হাই প্রোফাইল ভগবান, তোমার মৃত্যুটাও দেখার মতো হবে, তারপরে তুমি একজন জরা বেঁধে হাতে মরে দিলে। ভগবান নারদকে জড়িয়ে ধরে বলছে, নারদ পৃথিবীর মানুষ যা দেখেছে তাই বলছে, কিন্তু যার হাতে আমি আমার প্রাণটা ত্যাগ করেছি, হয়তো দাপর যুগে সামান্য ব্যাধ, দাপর যুগে হয়তো সামান্য শিকারী, কিন্তু ত্রেতা যুগেও কে ছিল জানো? ইতিহাসটা খুলে দেখো, ত্রেতা ছুলেও ছিল বালিপুত্র বালিনন্দন অঙ্গদ। একদিন আমি সুগ্রীবের পক্ষ নিয়ে সীতাকে উদ্ধার করবার জন্য গোপনে রাত্রিবেলায় বালিকে হত্যা করেছিলাম। যখন বালি মারা গেল, বালির পুত্র অঙ্গদ ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আমার রাতুল রাঙা চরণ দুটিকে জড়িয়ে ধরল। দয়াময়, শয়নে স্বপনে নিশি জাগরণে সর্বদা আমি তোমার নামই করেছি, কিন্তু জানো দয়াময়, আজকে না জানি আমার বাবাকে কি আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এই সংসারে যার মা বাবা নাই, তার আপন বলতে কেউ নেই। ছোটবেলায় যদি কারো বাবা মারা যায়, সেই ছেলেটার জীবনটা ভালোভাবে গঠনই হয় না। অঙ্গদ, তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু তোমার বাবা আজকে তোমার কাছ থেকে চলে গেছে। ভগবান বধ করলেন, কিন্তু ভগবান একবারও বললেন না যে আমি বধ করেছি। অঙ্গদকে জড়িয়ে ধরে বলছে, অঙ্গদ তুমি তো পিতৃহারা সন্তান, তোমার বাবাকে কে বধ করেছে সেটা আমি জানি না, আর তোমার বাবাকে আমি ফিরিয়েও দিতে পারবো না, কিন্তু আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। অঙ্গদ বলল, প্রভু না চাই রাজ সিংহাসন, না চাই রাজ ঐশ্বর্য, না চাই ধন সম্পদ, কি চাও? শুধু একটাই আশীর্বাদ করো, আমার বাবাকে যে হত্যা করেছে আমি যেন একদিন তাকে হত্যা করতে পারি। রামচন্দ্র বলে দিলেন, তথাস্তু। এবার অঙ্গদকে জড়িয়ে ধরে বলছে, অঙ্গদ তুমি জানতে চাও তোমার বাবাকে কে? প্রভু তোমার বাবাকে আর অন্য কেউ বধ করেনি, তোমার বাবাকে বধ করেছি আমি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। যখন তোমাকে কথা দিয়েই দিয়েছি আমি তোমার হাতেই প্রাণ ত্যাগ করব, কিন্তু এ যুগে নয়, এ যুগে আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। এরপরে হবে দাপর যুগ, দাপর যুগে আমি হব লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ। 125 বছরের লীলা শেষ করার পর আমি একদিন প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে বসে বসে বাঁশি বাজাবো, তুমি হবে জরাবেদ, আমার চরণে তীরটি ছাড়বে, আর আমি আমার প্রাণ ত্যাগ করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এর থেকে কি বোঝা গেল? পাপ ছাড়ে না কাকাকে, বাপ কি আছে? রামচন্দ্র পাপ করেছিলেন, তাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। আমরা তো সাধারণ মানুষ, রক্তের দম্ভে টাকা পয়সার দম্ভে দিনকে রাত করার চেষ্টা করলেও কর্ম যেমন করবেন ফল তেমনি পাবেন। তাই তো মহাজন বললেন, ক্যা লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে? ও মায়েরা, যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম? এই যে আমি পাঞ্জাবিটা পরেছি, পাঞ্জাবিটা এনেছিলাম? ওই যে আপনি চশমা পরেছেন, চশমাটা এনেছিলেন? কিছু আনি নাই। আর ক্যা লেকে তু যায়েগা, আর কি নিয়ে তুমি যাবে বলো? যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, পরনে একটা ডোর থাকলে সেটাকেও খুলে দেবে।
মানে আসার দিনেও খালি হাতে, যাওয়ার দিনেও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতায়েগা। তাই ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा। ओ नाम हरि का, नाम हरि का, नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में মানে কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে। যেদিন মায়ের গর্ভে ভূমিষ্ঠ হলাম খালি হাতে এলাম, আর যেদিন চারজনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো সেদিন কি বলবে, বলো হরি, हरि बोल, বলো হরি। हरि बोल, আমার গাড়ি, हरि बोल, আমার বাড়ি, हरि बोल, আমার ছেলে, हरि बोल, আমার মেয়ে, हरि बोल, ব্যাংক ব্যালেন্স, हरि बोल। সাদা টাকা, কালো টাকা, গোলাপি টাকা, রিয়েলমি রেডমি আইফোন যা এনেছিলেন সব দিয়ে যেতে হবে। আসার দিনেও খালি হাতে আর যাওয়ার দিনেও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতায়েগা। নিতাই গৌর হরি হরি বল। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल खेल में, और बचपन बीता खेल खेल में, भरी जवानी तू मस्त रहा। ओ नाम हरि का, नाम हरि का, नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल में মানে বাল্যকাল গেল হাসিতে খেলিতে, আর যৌবন গেল রঙে। আপনারা সবাই একটা কবিতা পড়েছেন সবাই, রবীন্দ্রনাথ ঠাকুরের, কুমোর পাড়ার গরুর গাড়ি পড়েছে মায়েরা? হ্যাঁ, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জে। না, আপনারা ভালোই কবিতা জানেন তাহলে। জয় রাধে। এ দেহতত্ত্বের কবিতা, এই কথার সঙ্গে মিল তাই বললাম। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে। কি কি? 10 ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্ণেন্দ্রিয়, 10 ইন্দ্রিয়। ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি অব মরু তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশীবদন, বংশীবদন, গাড়ি চালায় বংশীবদন মানে গাড়ির মালিক কে? ওই যে দাঁড়িয়ে আছে সামনে, কৃষ্ণ। গাড়ির ড্রাইভার যদি কৃষ্ণ হয় বাবা, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে? মহাভারতের যুদ্ধে অর্জুনের রথের ড্রাইভারটা কে হয়েছিল? কৃষ্ণ। রথের অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্ট ছিল কৌরবদের। তাহলে গাড়ি চালাই বংশীবদন। আমরা আরেকজনাকে বসিয়ে দিয়েছি সঙ্গে যাই ভাগ্নে। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন কি ভগবানের কৃপা পাওয়া যাবে? আমাদের গায়ে যদি নোংরা লাগে ময়লা লাগে কি দিয়ে পরিষ্কার করি? তুই বল। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলেই আছিস তুই। সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের কোনো গ্রামে যদি গিয়ে পর বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, দিতে পারবে? দিতে তো পারবেই না, আপনাকে রাঁচিতে কন্ট্যাক্ট করে দিতে পারবে। তাহলে মন পরিষ্কার করবার কি সাবান নেই? আছে, যদি হরিনাম রূপী সাবানের দ্বারা। আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এই দুফোঁটা নয়ন জল দিয়ে আর ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকতে পারে, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। এবার কি বলছে দেখো মা, বলছে হাট বসেছে। আপনাদের এখানে হাট বসে? কি বারে বসে? প্রতিদিন? কিন্তু বলছে হাট বসেছে শুক্রবার। এরও খুব সুন্দর মানে আছে। সোমবার মানে আমাদের শৈশবকাল চলে গেল, বদনে হরি বলা হলো না, বদনে হরি বলা হলো না গো। মঙ্গলবার মানে আমাদের কৈশোরকাল চলে গেল, বদনে হরি বলা হলো না, বদনে হরি বলা হলো না। বুধবার মানে
আমাদের যৌবন কালে চলে গেল, বদনে হরি বলা হলো না। বদনে হরি বলা হলো না। বৃহস্পতিবার মানে আমাদের বার্ধক্যকাল চলে গেল, ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে ভাবতে ভাবতেই সময় গেল। মানে বৃহস্পতিবারও ভগবানের কথা মনে পড়লো না, মনে পড়লো শুক্রবারে। আর যতদিনে মনে পড়লো হাটটার এপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জের পদ্মা পারে মানে ওপারে। আর যখন হাটটা ওপারে বসলো ততদিনে ভবপারের খেলা সঙ্গ হলো নিতাই গৌর হরি হরি। আমাদের ভব পারে খেলা, ও গো সাঙ্গ হলো। বদনে হরি বলা বদনে হরি বলাই আর হলো না গো। ভব পানের লীলা খেলা সঙ্গ হলো। বদনে হরি বলা হলো না গো। কেবল আসা যাওয়া সার হলো। হরিবলা হলো না গো। ও গো দিল তোমাদের ফুরিয়ে গেল। আমাদের আসা যাওয়া সার হলো। বদনে হরি বলা হলো না গো। একবারে নিতাই গৌর হরি বলে প্রেমানন্দে বাহু তুলে, জয় গৌর হরিবল বলে প্রেমানন্দে বাহু ভব পারের খেলা সঙ্গ হলো গো। তাই শৈশবেতে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, আর বার্ধক্যে হরি ভজে জমেরও তোরা। জমের তোরা সে। তো ওই যে কথা দিয়ে দিলেন আমি তোমার বাবাকে হত্যা করেছি, তাই এ যুগে তুমি আমাকে বধ করবে না, এরপরে হবে দাপর যুগ, সেই দাপরে তুমি হবে জরা বেদার। আমি ভগবান কৃষ্ণ, আমার পা দুটো প্রভাস নদীর গাছের ডালে যখন আমি বাঁশি বাজাবো পা দুটো দুলবে, রাতুল রাঙা চরণ দুটিকে পাখি মনে করবে, তীরটি ছাড়বে, প্রাণ ত্যাগ করবে। কিন্তু ভগবান যে প্রাণটা ত্যাগ করলেন, ভগবানকে মুখে আগুন দিলেন কে? যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল সেদিন গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুই তো ভগবান, আমার 100টা ছেলের মধ্যে একটা ছেলেকেও তো ভালো করে দিতে পারতিস। বাবা মায়ের ইচ্ছা থাকে যেন বাবা মা যখন মারা যায় বংশের ছেলেমেয়েরা মুখে আগুন দিয়ে দেয়, কিন্তু এই যে তোর জন্য আমার 100টা ছেলে মারা গেল, আমার মুখে আগুন দেওয়ার মতো কেউ রইল না। তোকেও অভিশাপ দিলাম, যেদিন তুই মারা যাবি তোর যদু বংশে তোকে মুখে আগুন দেওয়ার মতো কেউ থাকবে না। এই অভিশাপের কারণে ভগবান আগের থেকে অর্জুনকে বলেছিলেন, অর্জুন যেদিন আমি মারা যাব আমার মুখাগ্নি তুমিই করবে। তাই ভগবান লীলা সম্বরণ করলেন, এবার দেহটার মুখাগ্নি করবে কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। দেখবেন আমাদেরকে যখন শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়, সব জায়গাটা সহজে পুড়ে গেল, একটা জায়গা পুড়তে চাই না, নাভিমূল। ভগবানের সর্বঙ্গটা পুড়ে গেল কিন্তু নাভিমূলটা পুড়লো না। নাভিমূলটা পড়ে গেল কোনো রকমে প্রভাস নদীর জল। এটা ভগবানেরই লীলা। যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেছেন, জিওগ্রাফি নিয়ে আমার সঙ্গে একমত হবেন। প্রভাস নদীর সঙ্গে যোগ আছে আরব সাগরের। নাভিমূলটা ভাসতে ভাসতে গেল আরব সাগরে, আরব সাগরের সঙ্গে যোগ আছে ভারত মহাসাগরের। নাভিমূলটা ভাসতে ভাসতে গেল ভারত মহাসাগরে, আর ভারত মহাসাগরের সঙ্গে যোগ আছে আমাদের বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে। নাভিমূলটা ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে গেল, আর যতদিনে বঙ্গোপসাগরে গেল ততদিনে কলিকাল চলে এলো, আর ভগবানের নাভিমূলটা নাভিমূল রইল না, একটা কাষ্ঠে পরিণত হলো যার নাম দারু ব্রহ্মকাষ্ঠ। আর যে দারু ব্রহ্মকাষ্ঠ দিয়ে পুরীর রাজা, ধার্মিক রাজা, জাতিতে ব্রাহ্মণ, কর্মে বৈষ্ণব প্রতিষ্ঠা করবেন জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ। এতক্ষণ আমরা এইদিকে ছিলাম। আচ্ছা মায়েরা, তোমরা রথ দেখেছো? বলে রথ আবার দেখবো না, তোমার আগে দেখেছি। জয় রাধে। রথের মধ্যে 3 জন ভগবান আছে। কে কে? মাঝখানে সুভদ্রা, ডান দিকে বলভদ্র, আর বাঁ দিকে জগন্নাথ। পদকর্তা মহাজন কলম দিলেন, মধ্যখানে মানে মাঝখানে সুভদ্রা ভগ্নী,
মাঝখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে মানে ডান দিকে, দক্ষিণে বলো রাম। মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলো রাম। মধ্যখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলো রাম। মধ্যখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলো রাম। মাঝখানে সুভদ্রা, ডান দিকে বলরাম। তাহলে মাঝখানটা গেল, ডান দিকটা গেল। এবার কোন জায়গাটা পড়ে থাকে মায়ের? বাম দিক। আর বাঁ দিকে যিনি আছেন তাকে বর্ণন না করে ইলাটাই হবে না। আবার বাম পাশে আবার বাম পাশে আবার বাম পাশে জগন্নাথ হয়ে দাঁড়াইয়ে আছে। সেই ব্রজের নন্দ, সেই রাধারানীর প্রাণধন স্বয়ং কৃষ্ণ ভগবান। উলুধ্বনি মাইনা হরি। বাম পাশে স্বয়ং জগন্নাথ হয়ে দাঁড়ায়ে আছে আমার কৃষ্ণ ভগবান। মাঝখানে সুভদ্রা ভগ্নী, ডান দিকে দাদা বলরাম, আর বাঁ দিকে স্বয়ং জগন্নাথ। আপনাদের মনে প্রশ্ন জাগে না মায়েরা? যিনি জগদীশ্বরের মালিক জগন্নাথ, তার তো মাঝে দাঁড়ানো দরকার। তিনি বাঁ দিকে কেন? সুভদ্রা মাঝখানে কেন? ডান দিকে দাদা বলরাম কেন? এর কারণ আছে। ভগবান শ্রীকৃষ্ণের ওই যে বললাম সবচেয়ে শেষ লীলা প্রভাসযজ্ঞ। যেদিন প্রভাসযজ্ঞ হয়েছিল তার আগে পর্যন্ত কৃষ্ণের স্ত্রীরা জানতো কৃষ্ণের একজনাই মা। কৃষ্ণের কতজন স্ত্রী ছিল প্রভাসযজ্ঞে? জয় রাধে। একদম কম। জয় রাধে। হ্যাঁ, 16,108 জন, একদম কম। এখন আর ভেবে লাভ নাই বাবা। তখন কৃষ্ণের আমল ছিল, এখন একটার বেশি দুটো করলে ঘুষ করাতে পুলিশ রেডি হয়ে আছে। জয় রাধে। তাহলে যেদিন প্রভাসযজ্ঞ হলো তার আগে পর্যন্ত কৃষ্ণের স্ত্রীরা জানতো যে ভগবানের একজনাই মা। কে না? যিনি গর্ভে ধারণ করেছিলেন দেবকী। কিন্তু কৃষ্ণের কি একজন মা? দুজনা। একজনা গর্ভে ধারণ করেছিলেন দেবকী, আর একজন লালন পালন করেছিলেন যার নাম যশোদা। কিন্তু যেদিন প্রভাসযজ্ঞ হলো সেদিন প্রমাণ হয়ে গেল কৃষ্ণের আসল মা দেবকী নয়, কৃষ্ণের আসল মা যশোদা। তাই যেই না যশোদা প্রভাসযজ্ঞ শেষ করে বাড়ি যাবে, আজকে কৃষ্ণের স্ত্রীরা কৃষ্ণের মায়ের হাতটাকে ধরেছে। মা বলছে কি হয়েছে? আমরা এতদিন জানতাম না যে আমাদের স্বামী তুমি আসল মা, আজকে জানতে পেরেছি। কয়েকদিন থেকে যাও, একটু সেবা করার সুযোগ দিয়ে দাও। যশোদা মনে মনে চিন্তা করলো, এখনকার দিনে যদি শাশুড়িদের কপাল ভালো হয় তবে বৌমাদের হাতে সেবা পায়। এত সুন্দর যখন অফার দিচ্ছে, হারাবো না। জয় রাধে। একাই কেন থাকি? সুভদ্রাকেও রাখলেন আর বলরামের মা রোহিণীকেও রাখলেন। এহেন একদিন কৃষ্ণ আর বলরাম একটা ধর্মসভাতে যোগ দিতে গেছে। ধর্মসভা মানে এখন যেমন পার্টির মিটিং মিছিল হয়, দেখবেন ভোট নেওয়ার আগে সব নেতা মন্ত্রীরা আসে, আমাকে ভোট দাও, এই প্রকল্প হবে, ওই প্রকল্প হবে। আর ভোটের পরে মুখটাও দেখতে পাবেন না। আপনি থাকবেন মাটির ঘরে আর নেতা থাকবে এসি ঘরে। যদি এগুলো আমাদের বিষয় নয়, কীর্তনের বিষয় নয়। তা আগে এখনকার দিনে যেমন পার্টির মিটিং মিছিল, তখনকার দিনে ধর্মসভা ছিল। কৃষ্ণ বলরাম ধর্মসভাতে যোগ দিতে গেলেন, আর কৃষ্ণের স্ত্রীরা চিন্তা করছে এইটাই সুযোগ। মা, ও মা, বলছে কি হয়েছে? বলছে তুমি জানো না যে নতুন বৌমাদের মুখ দেখলে কিছু দিতে হয়।
বলছো এই জন্য আটকেছিলি? বল বল, আমিও রাজা, এই নন্দরাজের স্ত্রী, যা নিবি, সোনা নিবি, রাজবস্ত্র নিবি, রাজ অলঙ্কার নিবি? বলছে না না মা, সেসব নেব না। তাহলে কি নিবি? আমাদের স্বামী কৃষ্ণ বৃন্দাবনে যে যে লীলা করেছিল সেই সেই লীলাগুলি আমাদেরকে কৃপা করে বর্ণন করো। যশোদা বলছে ছি 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 ছি, সেসব বলা যায় নাকি? কৃষ্ণ আমার কখন ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করেছে, না কখন ব্রজের বস্ত্র ধরে ব্রজগোপীদের টানাটানি করেছে, ওসব বলতে পারবো না। তখন কৃষ্ণের স্ত্রীরা বলছে অর্ধেক তো বলে দিলে, আর অর্ধেক বলতে কি আছে? বলছে ঠিক আছে, বলতে পারি, একটা শর্তে। কি? যতক্ষণ আমি বলবো আমার কৃষ্ণ বলরাম যেন শুনতে না পাই। এবার দরজা পাহারা দিলেন কাকে? সুভদ্রাকে। সুভদ্রা মা, যদি কৃষ্ণ বলরাম আসে আমাকে আগের থেকে অ্যালার্ট করে দেবে, গল্প বলা বন্ধ করে দেবো। এবার যতজন স্ত্রী ছিল আজকে গোল করে বসেছে, আর মা রোহিণী যশোদা বসেছে মাঝখানে। শুনবি, আমার কৃষ্ণ 6 বছর বয়সে কালীয় দমন করেছিল, 7 বছর বয়সে গিরি গোবর্ধন উত্তোলন করেছিল, 8 বছর বয়সে রাসলীলা করেছিল। এমন ভাবে মাধুর্য তত্ত্ব বর্ণন হলো যেটা পৌঁছে গেল ভগবানের কর্ণমূলে। ভগবান কৃষ্ণ দাদাকে বলেন, দাদা আর দেরি করো না, আমাদের মা ঐশ্বর্যের মাটিতে মাধুর্য তত্ত্ব বর্ণন করছে, ছুটে চলো, ওরা শুনতে পারবে না। কৃষ্ণ বলরাম ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে এলেন। দরজা পাহারা কে দিচ্ছিল? সুভদ্রা। সুভদ্রা যেই না বলতে যাবে মার বলো না, তার আগে চতুরের শিরোমণি গোবিন্দ সুভদ্রার মুখখানা চেপে ধরে যে একাই শুনবি, আমরা 3 জনাই শুনবো, আমরা 3 জনাই শুনবো, 3 জন শুনবো, আমরা 3 জনাই শুনবো, আমরা 3 জনাই শুনবো। একাই তুই শুনবি কেন? আমরা 3 জনাই শুনবো, বলে একাই তুই শুনবি কেন? আমরা 3 জনাই শুনবো। সব ঠিক চলছিল, হঠাৎ মা ঐশ্বর্যের মাটিতে রাধারানীর তত্ত্ব ব্যাখ্যা করতে শুরু করে দিলেন। ভগবান মনে মনে মাকে বললেন, মা এ তুমি কি করলে গো? যে রাধারানী 100 বছর কৃষ্ণ বিরহে কানতে কানতে অভাগিনী হয়ে গেছে, যে রাধারানী ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ ছাড়া অন্য কিছু বোঝে না, তুমি নিষ্কাম লীলার মধ্যে তাকেও ঢুকিয়ে দিলে। সবাই জানবে ও কামনা বাসনার বসে বশীভূত, কিন্তু রাধারানীর সঙ্গে আমি নিষ্কাম লীলা করেছিলাম ওটা শুনতে পারবে না ওরা। ভগবান ছিলেন বাম দিকে, সুভদ্রা ছিলেন মাঝখানে, ডান দিকে ছিলেন দাদা বলরাম। এমন ভাবে মাধুর্য তত্ত্ব বর্ণন হলো রাধারানীর, তারা সহ্য করতে পারলেন না। দেখতে দেখতে ভগবানের দেহটা ভেতর দিকে প্রবেশ করতে লাগলো, কুমড়োকৃতি হয়ে গেল, বিগলিত হয়ে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল, হাত পা রইল না, অলাবুর মতো হয়ে গেল। আর এই দৃশ্যটাকে দর্শন করলেন কে? দেবর্ষি নারদ মুনি। নারদ মুনি বলেন, প্রভু এ তোমার কেমন রূপ? তোমার দেহ বিগলিত, কুমড়োকৃতি, চোখগুলো বড় বড়, হাত পা নেই, এ তোমার কেমন রূপ? এ রূপে কি তুমি প্রচার পাবে না দয়াময়? ভগবান বললেন, নারদ আমি যতবারই কোনো রূপ ধারণ করি ভক্তের ইচ্ছাই ধারণ করি। এই রূপটা কখন প্রচার হবে? এই রূপটা প্রচার হবে কলিকালের মাটিতে, পুরীধামের মাটিতে, আর এই রূপটার নাম হবে জয় জগন্নাথ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর কার দ্বারা প্রচার পাবে? এই যেমন করুন আপনারা আমাকে ডেকেছেন তাই তো আমি এখানে এসেছি, তেমনি জগন্নাথকে কে ডাকবে? বলছে কে ডাকবে জানো? জাতিতে ব্রাহ্মণ, কর্মে বৈষ্ণব, পুরাকালে ছিলেন রাজা। রাজার ইন্দ্রদ্যুম্ন ধর্মে কর্মে রাজার ছিল মতি, রাজা ছিলেন অতি পুণ্যবান, তাই গৌর হরি হরি। পুরাকালে ছিলেন রাজা, দয়াময় দয়াময় তোমার সাধন ভজ আমি জানি না দয়া,
প্রেম শুনির যেন শুদ্ধ গঙ্গার জল এ প্রেম নীল কেনা ওগো পুরাকালে ছিলেন রাজা, রাজা ইন্দ্রদ্যুম্ন না রাজার ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি পুণ্যবান। পুরাকালে ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন নাম, ধর্মে কর্মে ছিল মতি, রাজা রাজা অতি পুণ্যবান। কেমন রাজা? সময় পেলেই শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। চলো মায়ের, এখানে আমরা লীলা থেকে বেরিয়ে একটা নরোত্তম দাস ঠাকুরের পদাবলী গাইব। সবাই মিলে আমার সঙ্গে হাত দুটি তুলে গাইবে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল রে বল রে বল রে, উলুধ্বনি। বদন ভরে সবাই একবারে হরি বলো রে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো। আবার যাদবাই মাধবাই কেশবাই নম, ও কি যাদবাই মাধবাই কেশবাই নম। ও কি যাদবাই মাধবাই কেশবাই, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরি বল। আহা গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও কি গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও মায়ের একটু আমার সঙ্গে গাইবে? এ আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার বলবো তোমরা একবার বলবো তো, জোরে জোরে হাতে হাতে তালি দি, আমি একবার তোমরা একবার। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি। আচ্ছা, আপনারা সেবা করে এসেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছেন? করেন নাই? ঠিক আছে, আগে ভজন তারপর ভোজন। আমিও খাই নাই, একসাথেই খাবো সবাই। জয় রাধে। কিন্তু জোরে জোরে উচ্চ স্বরে, কারণ লজ্জা ঘৃণা ভয় ভগবানের তিন থাকিতে নয়। সবাই মিলে জোরে জোরে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি। বাহ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, সবাই মিলে হরি। যাদবাই মাধবাই কেশবাই নম, প্রেম সে। যাদবাই মাধবাই কেশবাই নম, উচ্চ স্বরে। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, गिरिधारी गोपीनाथ मदन मोहन, प्रेम से श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता, श्री चैतन्य हरि गुरु वैष्णव भागवतार गीता, प्रेम से हरि गुरु वैष्णव भागवतार गीता, सबाई मिले हरि गुरु। ठीक है, थाक मायरा, আপনারা এত সুন্দর গাইছেন, এমনি যদি জানতাম এদেরকে আনতাম। হ্যাঁ, 12 আনাই করো বাবা, সময় দিলে 12 আনা হবে। জয় রাধে।